পবিত্র মাহে রমজানের পবিত্র জুমার যে ফজিলত, যে লাভ, এক বছর ধরে জুমার নামাজ আদায় করলে যেই ফজিলত, যেই লাভ অর্জন করতে পারতাম আমরা, একটি জুমায় সেই লাভ এবং ফজিলত আদায় করতে পারি। বলি আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহের ভিতরে 4টি জুমা পড়ে। সুতরাং পবিত্র মাহে রমজানে একটি জুমা যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে 70টি জুমা আদায় করল। এই পবিত্র মাহে রমজানে যে একটি রোজা রাখলো, ওই ব্যক্তির জন্য জাহান্নাম 500 মাইল দূরত্ব চলে যায়। সুবহানাল্লাহ, আসতে বললেন। একটি রোজার বিনিময়ে যদি জাহান্নাম 500 মাইল দূরত্ব চলে যায়, তাহলে 30টা রোজার বিনিময়ে কত দূরে চলে যায় জাহান্নাম। বাইহাকি শরীফের ভিতরে নবীজি বলেন, প্রত্যেক দিনে এবং রাতে জাহান্নামী কয়দিকে, জাহান্নামীদেরকে মাফ করে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেন। প্রত্যেক দিনে এবং রাতে প্রত্যেক মহিলা পুরুষের একটি করে দোয়া আল্লাহ কবুল করে দেয়। কত ফজিলতের দিন, কত ফজিলতের রাত। এই জন্য পবিত্র মাহে রমজান এটা কত দামি, এটা কত মূল্যবান। যে ব্যক্তি রোজা রাখতে পেরেছে সে ব্যক্তিই বোঝে এর মূল্য এবং কদর কথা, ঠিক কিনা। পৃথিবীতে যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, সে কিন্তু কদর বোঝে না। যখন মৃত্যুবরণ করে তখনই কদর বুঝে আসে, কথা ঠিক কিনা। সুতরাং এই মাহে রমজান আল্লাহর কাছে কত দামি, আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ইবাদতের সওয়াব, সমস্ত ইবাদতের নেকি ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করেন, তারা লেখে। কিন্তু স্বয়ং রমজানের রোজার যেই ফজিলত, রোজার যেই লাভ, রোজার যেই নেকি, এই নেকি এবং সওয়াব রব্বুল আলামিন তার নিজের হাতে তার বান্দাকে দান করবে। রমজান মাস আল্লাহর কাছে কত দামি, কত প্রিয়। এই জন্য হাদিসের ভিতরে বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতির ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। বলি আলহামদুলিল্লাহ। নবীজি বাইহাকি শরীফের ভিতরে বলেন, 3 ব্যক্তির দোয়া রব্বুল আলামিন ফিরিয়ে দেয় না, যিনি সাথে সাথে কবুল করে নেয় তিনি কে? 1 নম্বর ব্যক্তি, রোজাদার ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ইফতারি করে ততক্ষণ পর্যন্ত ওই রোজাদার ব্যক্তির দোয়া যিনি কবুল করতেই থাকেন তিনি কে? 2 নম্বর ব্যক্তি, ন্যায়পরায়ণ বাদশা, যিনি সঠিক বিচার করে, সঠিক বিচার সংশোধনে দাব্বায়ন করে, সঠিক বিচার সংশোধনে পাশ করে, এমন বাদশা যদি আল্লাহর কাছে দোয়া করে যিনি কবুল করে নাই তিনি কে? 3 নম্বর ব্যক্তি, যিনি মাজলুম, একজন ব্যক্তির উপরে আরেকজন মানুষ জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায়ভাবে তাকে মার দিয়েছে, জুলুম করেছে। এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে যিনি মুহূর্তের ভিতরে কবুল করে নেয় তিনি কে? এই 3 ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নেয়। এই 3 ব্যক্তির দোয়ার ভিতরে কোনো পৃথক থাকে না, কোনো জুদা থাকে না, সাথে সাথেই যিনি কবুল করে নেয় তিনি হইতেছে আমার আর আপনার আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
মানুষদেরকে জানাইতে চাই, পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো তোমাদের উপরে আমি আল্লাহ শুধু রোজা ফরজ করেছি। না না না, শুধু তোমাদের উপরে ফরজ করলে তোমাদের মন খারাপ হয়ে যেত, তোমরা আমি আল্লাহকে গালি দিতে, বেশি কথা বলতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রোজাটা ফরজ করি নাই, তোমাদের আগে যত উম্মত ছিল, পূর্ববর্তী যত উম্মত ছিল, তাদের উপরে আমি রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন এই রোজা তোমাদের জন্য এই জন্যই ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার দ্বারাই তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। এক একটা তাকওয়ার কত শক্তি, এক একটা তাকওয়ার কত পার, এক একটা তাকওয়ার কত উত্তম, এক একটা তাকওয়া কত উচ্চ পর্যায়ে যেতে পারে। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আসমানের উপরে যা কিছু আছে, এর থেকে মূল্য, এর থেকে দামি আল্লাহর কাছে তাকওয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই তাকওয়া ব্যক্তি যখন জাহান্নামের উপর দিয়ে হেঁটে যাবে গো, জাহান্নাম তখন বলতে থাকবে, তুমি তাড়াতাড়ি সরে যাও, তুমি তাড়াতাড়ি সরে যাও, তোমার তাকওয়ার কারণে আমি জাহান্নামের আগুনগুলো মুহূর্তের ভিতরে লিভে যাই। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে, ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ জান্নাত দান করেছেন, ওই ব্যক্তি সব থেকে জিনার কাছে দামি, তিনি কে? এজন্য তাকওয়া এত বড় শক্তিশালী একটি পাহাড় আমল, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পেরেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে এত দামি, ওই ব্যক্তি মালিকের কাছে এত দামি, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে মাহে রমজানের রোজাগুলো পালন করেছে। এই মাহে রমজানের রোজাগুলো কেবলমাত্র শুধুমাত্র বান্দা আল্লাহর জন্যই পালন করে, কথা ঠিক কিনা? ওই বান্দা ঘরের ভিতরে শুয়ে শুয়ে, লেপের ভিতরে, কম্বলের ভিতরে, খেতার ভিতরে খেতা মুড়ি দিয়ে আহার করতে পারতো, খাবার খাইতে পারতো, কিন্তু খাই না। একজনকে ভয় করে, তিনি কে? ওই ব্যক্তি পানির ভিতরে ডুব দিয়ে পানি খাইতে পারতো, পৃথিবীর কোনো মানুষ দেখতো না, কথা ঠিক কিনা? সুতরাং ওই ব্যক্তি পানি খাই না, আহার খাই না, একজনকে ভয় করে, তিনি কে? এই জন্য আল্লাহ বলে, সমস্ত ইবাদতের সওয়াব বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছি, ওই ফেরেশতা সে লিপিবদ্ধ করে, সে লেখে। কিন্তু রমজানের যে সওয়াব, রমজানের যে পুরস্কার, এই পুরস্কার শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমার বান্দাকে আমি আল্লাহ দান করব। এজন্য সম্মানিত ভাইয়েরা,